গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার অন্তর্গত নয়ারহাট ফাঁড়ির পুলিশ। ধৃত ব্যক্তির নাম জাফরউদ্দিন মিয়া। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এই ব্যক্তি তার বালাকান্দি এলাকার বাড়িতে অবৈধ ট্যাবলেট বার চালাচ্ছে, আর তারপরেই তার বাড়িতে পুলিশ অভিযান করে এবং হাতে নাতে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সাথে সেই ব্যক্তিকে জেরা করে ইয়াবা ট্যাবলেট সরবরাহকারী আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা পুলিশ সুপার আরও জানিয়েছেন, জব্দ করা হয় ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। আপনারা জানেন যে কোচবিহার জেলা পুলিশ ধারাবাহিকভাবে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কয়েকদিন আগে আমরা একটি এরকম ড্রাগ বার ধরেছিলাম কোতোয়ালি থানা এলাকার মাকপালাতে। সেই রকম ভাবে আমাদের কাছে আরেকটা ইনফরমেশন ছিল যে সাহেবগঞ্জ থানা এলাকাতেও এরকম যে ইয়াবা ট্যাবলেট বা ব্রাউন সুগার ইত্যাদি নিয়ে একটি ড্রাগ বার মতো চালানো হচ্ছে। সেভাবে 29 তারিখে আমাদের একটি গোপন অভিযানে সাদ্দাম হোসেন 37 বছর বয়স, গোবরাছড়ার বাসিন্দা, তাকে আমরা গ্রেফতার করি। তাকে গ্রেফতার করার পর তাকে আমরা 4 দিনের পুলিশ রিমান্ডে নিই এবং তার থেকে যে তথ্য পাই সেই সূত্র ধরে আমরা তাকে এগুলো ইয়াবা সাপ্লাই দিত, সেই জাফির হক, সেও বালাকান্দি দিনাটার বাসিন্দা, তাকেও আমরা গ্রেফতার করি এবং তাকেও আমরা এখন 3 দিনের পিসিতে নিয়েছি। এদের কাছ থেকে আমরা মোট 10,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছি, যার ওজন হচ্ছে 1 কেজির ওপরে। 1 কেজি ওজন এই ইয়াবা ট্যাবলেটের। কিভাবে চালাতো এই বারটা যদি একটু জানো? এটা আমরা অনেক জায়গাতেই দেখছি, কারো বাড়িতে যেহেতু এই নেশার বস্তুগুলো খুব ছোট আকৃতির, এগুলো ধরা পড়া খুব মুশকিল, তো সেই জন্য এরা এই জায়গাতে এগুলো আমাদের ব্রেথ অ্যানালাইজারেও ধরা পড়ে না। তো এরা এইসব জায়গাগুলোতে সুযোগ নিচ্ছে যে একটা কারো বাড়িতে ভালোভাবে চুপচাপ একটা পরিস্থিতির মধ্যে থেকে তারা গোপনে এগুলো নেশার দ্রব্য ব্যবহার করছে। তো এইগুলো বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে আমরা তার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছি। এই বাজার মূল্য কত? 1 কেজি 4 লাখ টাকা মতো বাজার মূল্য। মূলত এই যারা বার চালাচ্ছে তাদের টার্গেট কি যুব সমাজ বা বিলো 18? হ্যাঁ, যুব সমাজই এর মেইন। এই যেগুলো ড্রাগসের বিরুদ্ধে, তো যুব সমাজের বিরুদ্ধেই আমাদের যুব সমাজকেই এরা বেশি করতে চাইছে। আমরা সেই জন্যই ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছি। বাইরের কোনো যোগসূত্র রয়েছে, সেগুলো এখনই আমরা তদন্তে রয়েছে, আমরা এখনই বলছি না কোথা থেকে এনেছিল বা আমরা সেই অবধিও যাব, সেগুলো দেখবো। এগুলো কি বাংলাদেশেও পাচার হয়ে থাকে? বাংলাদেশে সাধারণত এসকাপ বা ইয়েগুলো হয়, কিন্তু এগুলো আমরা এখানে যারা ব্যবহার করছে সেইটা বন্ধ করার জন্য আমরা অভিযান চালাচ্ছি। কোথা থেকে নিয়ে আসে সাধারণত? এগুলো এখনই বলবো না, আমরা তদন্তে রয়েছে, আমরা সেগুলোর অবধি যাই। এখন থেকে বললে এগুলো কোথায় কোথায় এগুলো বিক্রি করতো, সাপ্লাই করতো? এটা বার আকারে করতো, এদের বাড়িতে এসে, সাদ্দামের বাড়িতে এসে লোকে নেশার করতো। স্যার, আরেকটা জিনিস বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে সীমান্তবর্তী যে এলাকাগুলো, সিতাই, দিনাটা, গীতালদাহ, সাহেবগঞ্জ, তাদের সঙ্গে বাংলাদেশের বর্ডার রয়েছে, এই এলাকাগুলো পাচারের আতুরঘর হয়ে উঠছে ধীরে ধীরে। পুলিশে আমরা দেখছি, এগুলো নজর রাখছি। কোথাও কি গাঁজা নিয়ে অতি সক্রিয়তা, মানে ওই সুযোগটাকে ইয়াবা ট্যাবলেটে টান দিচ্ছে যে ছোট আকারে ছোট পাচারের সুবিধা হবে? না, আসলে এক একটা নেশার বস্তুর আলাদা আলাদা মাত্রা রয়েছে, যে ধরনের নেশা করতে অভ্যস্ত। তো এখন যুব সমাজের মধ্যে এই ধরনের নেশার বস্তু খুব বেশি দেখা যাচ্ছে, ইয়াবা বা ট্রামাডল ইত্যাদি। তো সেগুলো যাতে বন্ধ হয় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।